संघानां रसानां छन्दसामपि मंगलानां च कर्तारो वंदे वाणी विनायकौ। वागर्थमिव संपृक्तौ वागर्थं प्रतिपत्तये जगतः पितरौ वंदे पार्वती परमेश्वरौ। नमस्कार, नित्योत्सव यूट्यूब चैनेले आपनादेर सकलके जानाई आंतरिकभावे स्वागत। श्री श्री शारदीया दुर्गोत्सवेर काल आसन्न प्राय 1431 बंगाब्देर जे शरৎकालीन महापूजा अनुष्ठित हबे सेई विषये गत पर्वे एकटी आलोचना करेछिलाम जे एई बछर दुर्गापुजोय जे सूर्य सिद्धान्त पंजिका आछे सेई पंजिकाते तिथि स्वल्पता देखा दिएছে। সেই তিথি স্বল্পতাতে কি দুর্গাপূজা অন্য পঞ্জিকা মতে করা হবে নাকি সাধারণ পঞ্জিকা মতে করা যাবে সেটির পক্ষে যে শাস্ত্রীয় প্রমাণ দিয়ে বলবার চেষ্টা করেছিলাম যে কালিকা পুরাণেতে বলেছে যে তিথির সংক্ষিপ্ততা থাকলে পূজা সংক্ষেপে করা যাবে, কি করে করতে হবে সেটি আমরা গত পর্বে আলোচনা করেছি। সেই পর্বেতেই একটি প্রশ্ন পেয়েছি, সেই পর্ব দেখে একজন ভক্ত জনৈক ভক্ত প্রশ্ন করেছেন যে আপনি তো বললেন যে তিথি সংক্ষিপ্ততায় পূজা সংক্ষিপ্ত আকারে হবে, কিন্তু সংক্ষিপ্ত পূজাটাতে কি কি করণীয় এবং কি কি কর্ম বাদ দিতে হবে সেটি যদি একটু ইলাবোরেটলি বলে দেন তাহলে অনেকেই উপকৃত হবে। তা আজকে সেইটি বলবার জন্য এখানে উপস্থিত হয়েছি। তাই দুর্গাপুজোর যে তিথি সংক্ষিপ্ততা দেখা দিয়েছে এই তিথি সংক্ষিপ্ততার প্রভাব কিন্তু পড়বে সপ্তমী পুজো থেকে আমরা দেখতে পাবো। যে কোনো সময় যে তিথি সংক্ষিপ্ততা থাকে ষষ্ঠীর দিনের পুজো বা যে অন্য কল্পে পূজা আরম্ভ হয় সেই পূজাগুলি কিন্তু খুব একটা এফেক্টেড হয় না, মেন এফেক্টেড হয় সপ্তমী পূজা থেকে। কারণ দুর্গাপূজায় আছে 7টি কল্প। প্রথম কল্প হচ্ছে কৃষ্ণ নবমী আদি কল্প, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের নবমীর যে কল্প, কৃষ্ণ নবমী থেকে শুক্লা নবমী 15 দিন ব্যাপী এক কল্প। সেই কল্পের যে পূজা সেইটি হচ্ছে সবথেকে বৃহৎ কল্প। তারপরে প্রতিপদা আদি কল্প 9 দিন ব্যাপিনী পূজা, তারপরে ষষ্ঠী আদি কল্প 4 দিন ব্যাপী পূজা, সপ্তমী আদি কল্প ত্রিদিবসীয় পূজা, অষ্টমী আদি কল্প 2 দিনের পূজা এবং কেবল অষ্টমী এবং কেবল নবমী কল্প। এই সপ্তবিধ কল্প আছে। এবং বঙ্গদেশের দুর্গাপূজার যদি আমরা একটা ফাউন্ডেশন বলি বা ভিত্তিপ্রস্তর বলি, দুর্গাপূজার যে তথ্য এবং তত্ত্ব তা আধারিত রয়েছে কিন্তু রঘুনন্দন ভট্টাচার্যের রচিত দুর্গোৎসব তত্ত্বের উপরে এবং অষ্টবিংশতি তত্ত্বের মধ্যে যে দুর্গোৎসব তত্ত্ব আছে সেটিকে আশ্রয় করেই বঙ্গদেশের দুর্গাপুজোর যা যা পূজা পদ্ধতি পাওয়া যায় তার মেন যদি সোর্স আমরা বলি সেটা কিন্তু রঘুনন্দনের দুর্গোৎসব তত্ত্ব। সেই গ্রন্থে কিন্তু বলা রয়েছে যে দুর্গাপূজা যে কল্পেতেই শুরু করে পূজা হোক না কেন, সপ্তমী অষ্টমী নবমী এই 3 দিন প্রতিমা অধিকরণ করে পূজা, আর বাকি কল্পারম্ভের দিন থেকে কেবল ঘটস্থাপনে পূজা। এবং সপ্তমী আদি কল্পের পরবর্তী যে কল্প অষ্টমী আদি কল্প, কেবল অষ্টমী এবং কেবল নবমী কল্প, সেই কল্পে প্রতিমাধিকরণের প্রয়োজনীয়তা নেই, প্রতিমাধিকরণ হবে না, কেবল ঘটস্থাপনের মাধ্যমে দেবী পূজা হবে। এমনটি কিন্তু রঘুনন্দন ভট্টাচার্যের যে দুর্গোৎসব তত্ত্ব গ্রন্থ তাতে উল্লেখিত আছে। আমরা সেটিকেই আশ্রয় করেছি যে সেই বিধানটাকে আমরা মানব, কারণ সর্বত্র তাই করা হয়। যদি কেউ কেবল অষ্টমী পূজা করে সেখানে প্রতিমাধিকরণ করে পূজা হয় না, কারণ প্রতিমা পূজায় অনেক কিছু নিয়ম থাকে, নবপত্রিকা প্রবেশ এবং এই প্রবেশের ক্ষেত্রে নানা রকম তিথি নক্ষত্রের যোগের দরকার হয়। যেমন আমরা জানি আর্দ্রায়াং বোধয়ের দেবী মূলে নৈব প্রবেশের, মূলা নক্ষত্রযুক্ত সপ্তমীতে পত্রীপ্রবেশ এবং পত্রীপ্রবেশের পর দেবতার স্থাপনাদি প্রাণ প্রতিষ্ঠা মূলা নক্ষত্রযুক্ত সপ্তমী তিথিতেই হবে, এটাই নিয়ম। এবং যদি নক্ষত্র যোগ না পাওয়া যায় তখন কেবল তিথি ধরতে হবে, অন্য তিথিতে কিন্তু দেবী প্রতিমায় প্রাণ আকর্ষণ করা যাবে না, এমনটি শাস্ত্র সিদ্ধান্ত দেওয়া রয়েছে দুর্গাপূজার ক্ষেত্রে। তারপরেতে অষ্টমী পূজা, নবমী পূজা, যে পূর্ব উত্তরাভ্যম সম্পূজ্য, পূর্ব আষাঢ় এবং উত্তর আষাঢ়া নক্ষত্রে দেবীর পুজো, এবং শ্রবণা নক্ষত্রযুক্ত দশমীতে দেবীর বিসর্জন, যে শ্রবণায়াম বিসর্জয়েত। এবার তিথি সংক্ষেপ হলে কি হয়, প্রথম দিনের যখন কল্পারম্ভের পুজো সেই সংকল্পে আমরা বলি কি যে অমুক তিথৌ আরভ্য অমুক তিথৌ यावद। যেমন যদি কৃষ্ণনবমী থেকে হয় যে ভাদ্রপদ মাসি কৃষ্ণে পক্ষে নবম্যাম তিথৌ আরভ্য আশ্বিনে মাসি শুক্লে পক্ষে মহানবমীম यावद শ্রী ভগবত দুর্গা মহাপূজাম করিষ্যামি।
এইখানেতে প্রথম দিন যখন সংকল্প হয়ে গেল একটি তিথিতে, সেই তিথিতে সংকল্প হয়ে পূজা শুরু হয়ে গেল। এবার সেই তিথি হয়তো কৃষ্ণনবমী শেষ হয়ে গেল পূজা শুরু হওয়ার 15 মিনিট পরেতে, কোনো অসুবিধা নেই, কারণ পুজো চলছে। কারণ পুজো একটা টাইম থেকে আরেকটা টাইম অবধি বলা আছে, সেই স্প্যানের সেই ডিউরেশনের মধ্যে পুজো চলছে। প্রবলেমটা এসে যায় শেষের দিনে, কারণ যে তিথির থেকে তিথির মধ্যে সংকল্প নেওয়া সেই তিথির মধ্যে দক্ষিণান্ত করতে হয়, এটাই নিয়ম। তাই কৃষ্ণনবমীর থেকে যে শুক্লপক্ষের মহানবমীতে পূজা সংকল্প করা হয়েছে, তাই মহানবমীর দিন কিন্তু তিথি খুব ইম্পর্টেন্ট। যে তিথি যতক্ষণ আছে তার মধ্যে মহানবমী পূজা শেষ করে পূজার দক্ষিণান্ত করে দিতে হবে। এই একটা দেখলাম। এবার আসি সপ্তমী অষ্টমী পুজোয়। এই পুজোর দিনগুলোতেও তিথির একটুখানি গোলমাল হলে মুশকিল হয়, কারণ ওই আগেই বললাম সপ্তমী তিথির মধ্যেই দেবীর প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এবং ত্রিদিবসীয় পূজা, তার তিথিকৃত্য সেটি। তো সপ্তমী তিথির যে পূজাটা, সেই পূজাটা সপ্তমী তিথির মধ্যেই হতে হবে। সপ্তমী তিথিতে প্রাণাকর্ষণ ইত্যাদিগুলো করতে হবে, সেগুলো সপ্তমী তিথিতেই হবে। অষ্টমী তিথির যে পূজা অষ্টমীর মধ্যেই করতে হবে, কারণ তারপরে সন্ধি পূজা থাকে। যাদের কুলাচারে সন্ধি পূজা নেই তাদের ক্ষেত্রে তারা অষ্টমী পূজা চালিয়ে যেতে পারে, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কারণ সন্ধি পূজা যেহেতু নেই, অষ্টমী পূজা অষ্টমী তিথির মধ্যে শুরু করে দিয়ে চালিয়ে যাবে নবমী অবধি, নবমী তিথি অবধি, কোনো অসুবিধা থাকবে না। কিন্তু নবমী পূজা যেমন তেমন করেই হোক শেষ করতে হবে। ইভেন সেম কথা সপ্তমীর ক্ষেত্রে, দেবীর প্রাণ প্রতিষ্ঠা করে একটা গন্ধপুষ্পে পুজো করে নিয়ে পুজো এবার চালিয়ে যেতে পারা যাবে, এরকমটি কিন্তু একটি বিধান। তারপরে যেটি আরেকটি ব্যাপার, যে পূজা তো তিথি সংক্ষিপ্ততা দেখা যাচ্ছে যে সূর্যোদয়ের পর, সূর্যোদয় আমরা এটা জানি যে তিথি গ্রহণ করতে হয় কীরকমভাবে, এটা আমরা অনেক সকলেই জানি প্রায়, যে শুক্লপক্ষেতে তিথি গ্রহণ করতে হয় যে তিথিতে সূর্য উদয় হয়েছে। শুক্লপক্ষে তিথির গ্রাহ্যা যথা অভ্যুদিতে রবি, কৃষ্ণপক্ষে তিথির গ্রাহ্যা যথা অস্তমিতে রবি। যে তিথিতে সূর্যোদয় পেয়েছে সেই তিথিটাকে গ্রহণ করা হবে। যদি সপ্তমী আগের দিন সকাল 10টা থেকে পরের দিন সকাল 7টা অবধি থাকে, পরের দিন যেহেতু সপ্তমী তিথিতে সূর্যোদয় হয়েছে, সেই জন্য পরের দিনটা সপ্তমী তিথি বলে গ্রহণীয়। সূর্যোদয়ের পর মিনিমাম 1 মুহূর্তকাল, 24 মিনিট অন্তত 1 দণ্ডকাল তিথিকে স্থায়িত্ব পেতে হয়। 24 মিনিট যদি তিথি থাকে তবে সেই দিনটাকে সেই তিথি ধরা হয়। 24 মিনিটের থেকে যদি কম তিথি থাকে তাহলে পূর্ব দিনেতেই সেই তিথিকৃত্য সম্পাদিত হয়। এটি শাস্ত্রের বিধান। এবার আসা যাক, যখন এই তিথির সংক্ষিপ্ততা আছে, হয়তো সূর্যোদয়ের পর দেখা যাচ্ছে কেবল 24 মিনিট আছে, সেই 24 মিনিটে পুজো করা মুশকিল, 24 মিনিটে পুজো শেষ করতে কেউই পারবেন না। তখন কি করতে হবে? তখন কিন্তু তার জন্য শাস্ত্রে কি বলছে, প্রভাতে ঘটিকা যুগ্মং প্রদোষে ঘটিকা দ্বয়ম দিনবৎ সর্বকর্মাণি কারয়েত না বিচারয়েত। এটা হারিত বচন থেকে স্মার্ত হলধর উদ্ধৃতি করেছেন, যে প্রভাতে ঘটিকা যুগ্মম, যে সূর্যোদয়ের আগে 2 ঘটিকা, 1 ঘটিকা মানে 48 মিনিট, 48 1 ঘন্টা 36 মিনিট, এই 4 দণ্ডকাল হচ্ছে প্রভাতের আগে, সূর্যোদয়ের আগের, সেটাকে দিনের মধ্যে গ্রহণীয়, এবং সূর্য অস্তের পরে আবার 1 ঘন্টা 36 মিনিট, সেটা যেটাকে প্রদোষকাল বলা হয়, সেটাকে দিনবৎ সর্বকর্মাণি বলছে। সেখানে দিনের মতন ধরতে হবে, ধরে সকল কর্ম করা যাবে। এটি কিন্তু শাস্ত্রে আছে, আমাদের বঙ্গদেশের স্মৃতিতে এরকম উল্লেখ পাওয়া যায়। সেই ক্ষেত্রে তাহলে আমরা পুজো শুরু সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে করতে পারবো। 1 ঘন্টা 36 মিনিটের পরে যদি আরো 24 মিনিট পাওয়া যায়, অনেকটাই সময়, প্রায় 2 ঘন্টা সময়, একদম 2 ঘন্টা সময়তে কিন্তু সংক্ষিপ্ত আকারে পূজা করে ফেলাই যাবে, তাতে কোনো অসুবিধা হবে না, কোনো বিড়ম্বনা হবে না। কল্পারম্ভের দিনের পুজোগুলো তো যেমন হয় তেমনই হবে, তার জন্য আলাদা করে কিছু বলছি তো, সেগুলিতে যেমন করার, কেবল ষষ্ঠী বা সপ্তমী প্রতিপদাদি বা কৃষ্ণনবমী আদি যে কল্পেই পুজো শুরু হোক না কেন, যদি চণ্ডীপাঠ সেদিনকার থেকেই শুরু হওয়ার নিয়ম, যদি চণ্ডীপাঠ শুরু হয় সেই তিথির থেকে, সেটি একটু এনশিওর করতে হবে যে চণ্ডীপাঠের সংকল্পটি যেন ওই তিথির মধ্যেই হয়ে যায়। যে কৃষ্ণনবমী আদি কল্পারম্ভ হলো, মূল পূজার সংকল্প তিথির মধ্যে হবে এবং চণ্ডীপাঠের সংকল্প যেন সেই তিথির মধ্যে হয়, পাঠ আরম্ভ হয়ে যায় সেই তিথিতে। এমন না হয় যে সংকল্প হয়ে গেল কিন্তু তিথি ছেড়ে গেল, তারপর সপ্তমী পড়ে গেছে ষষ্ঠীর দিন, তখন থেকে চণ্ডীপাঠ প্রবৃত্ত হলো, তা যেন না হয়। এবার আমরা আসি সপ্তমী পূজাতে। সপ্তমী পূজার যে প্রধান অঙ্গ, সপ্তমী পূজা শুরু হয় হচ্ছে বিল্বমূলে নবপত্রিকা রচনা করে। নবপত্রিকা রচনা দ্বারা সপ্তমী পূজা শুরু। বিল্ববৃক্ষ মূলে গমন করে আগের দিন যে বিল্ব শাখা চিহ্নিত করে রাখা ছিল, সেই বিল্ব শাখাকে
ছেদন করে তার সঙ্গে যে ফলযুগল, সেই ফলযুগলকে নবপত্রিকায় স্থাপন করা। আগে অবধি অষ্টপত্রিকা ছিল, বিল্ল শাখা এবং বিল্ল যুগল স্থাপন করবার পর সেই নবপত্রিকা রূপ ধারণ করলো। বিল্ল বৃক্ষমূলে প্রথম পূজা হবে, সেই পূজাটি একদম অতি সংক্ষিপ্ত, তাই কল্পারম্ভ বোধন ঘট যেখানে থাকবে সেখানেতে পূজক গিয়ে পুষ্পাঞ্জলি প্রদান করে সংক্ষেপে জলশুদ্ধি, আসন শুদ্ধি, পুষ্পশুদ্ধি করে মূল মন্ত্রে অঙ্গন্যাস করন্যাস, মানে রাম মুষ্ঠাভ্যম হীম তর্জনীভ্যম স্পা রূপ মধ্যমাভ্যম বসট রবি অনায়িকাভ্যম রোম কনিষ্ঠাভ্যম বসট, এরকম করে অঙ্গন্যাস করন্যাস করে নেবে। করে নিয়ে গন্ধ পুষ্পর দ্বারা একটা পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজা, এতে গন্ধপুষ্পে ওম পঞ্চদেবতাভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ওম শ্রী ভগবত দুর্গায় নমঃ, এরকম করে গন্ধপুষ্প দিয়ে পূজা করে বিল্ল বৃক্ষের ধ্যান করবে। ধ্যান করে বিল্ল বৃক্ষের একটি পঞ্চোপচার পূজা। তিথির স্বল্পতা থাকলে বিল্ল বৃক্ষের ধ্যানের প্রয়োজন নেই। বিল্ল বৃক্ষকে মনে মনে চিন্তা করে ওম বিল্ব বৃক্ষায় নমঃ বলে অভ্যুক্ষণ, তারপরে পরমীকরণ মুদ্রা প্রদর্শন করে নিয়ে বিল্ল বৃক্ষকে একটা পঞ্চোপচারে পূজা করে দেওয়া হলো। পঞ্চোপচারে পূজা করে দিয়ে প্রার্থনা মন্ত্র, সেটা ইম্পর্টেন্ট, সেই মন্ত্রটি কিন্তু পাঠ করতে হবে। প্রার্থনা মন্ত্র পাঠ করে বিল্ল বৃক্ষের শাখা ছেদন এবং ছিন্দি ছিন্দি হুম ফট সোহা বা ছিন্দি ছিন্দি ফট ফট সোহা পুরাণান্তরে, সেই মন্ত্র বলে বিল্ল বৃক্ষের থেকে শাখা ছেদন। এবার মাস ভক্ত বলি টলি যেগুলো দেওয়ার আছে সপ্তমী পূজায়, সেগুলো সব দেওয়া হলো। নবপত্রিকা স্নান, নবপত্রিকা স্নান জেনারেলি নদীতে বা পুকুরেতে নিয়ে গিয়ে করানো হয়। সেটি একটি লোকাচার, দেশাচার, সেটি ম্যান্ডেটরি নয়। তিথি সংক্ষিপ্ততা থাকায় ওই যাওয়াটা যদি সম্ভব না হয়, পূজা মণ্ডপের বাইরেই একটি আধারে বা গামলার উপরে নবপত্রিকাকে স্থাপন করে মন্ত্রের দ্বারা যে স্নান, সেই স্নানটি সেরে ফেলতে হবে। সেই স্নানটি করে নবপত্রিকাকে মুছিয়ে বস্ত্র আদি পরিধান করিয়ে প্রবেশ করাতে হবে। নবপত্রিকা প্রবেশের সময় খেয়াল রাখতে হবে যে কালবেলা বা বারবেলা যেন না থাকে, কোনো রাহুযোগ, রাহুকাল বা ইত্যাদি কোনো খারাপ যোগ যেন না থাকে। তিথি নক্ষত্র যেন শুদ্ধ নক্ষত্র তিথিতে নবপত্রিকাকে প্রবেশ করাতে হবে। দুর্গাপূজার কয়েকটি জায়গায় তিথির সঙ্গে এই যোগগুলির খুব ইম্পর্টেন্ট সময়গুলো, কালবেলা বারবেলাগুলো দেখতে হয়। সেটি হচ্ছে প্রথম হচ্ছে নবপত্রিকা প্রবেশ, তারপরে দেবীর প্রাণ প্রতিষ্ঠা এবং তারপরে হচ্ছে দশমীতে বিসর্জন। বিসর্জন যেন কালবেলা বারবেলায় না হয়, পূর্বাহ্নের পরে না হয়। পূর্বাহ্নের মধ্যে নবপত্রিকা প্রবেশ, দেবীর প্রাণ প্রতিষ্ঠা এবং বিসর্জন। ইভেন শাস্ত্রে বলা আছে যে পূর্বাহ্নের মধ্যেই পুরো পুজো করবার, পুরো পূজা বলতে দেবীর যে ষোড়শোপচার পূজা, প্রধান পূজা, সেটি যেন পূর্বাহ্নের মধ্যেই হয়। কারণ শাস্ত্রে আমরা পাই প্রাতরাবাহয়েৎ দেবীম প্রাতরেব প্রবেশয়েৎ প্রাতঃ প্রাতচ্চ সংপূজ্য প্রাতরেব বিসর্জয়েৎ, যে প্রাতঃকালে দেবীর আবাহন হবে, প্রাতঃকালে দেবীর পূজা হবে, প্রাতচ্চ সংপূজ্য মানে দুদিন, অষ্টমী নবমী প্রাত সংপূজ্য, দুদিন পুজো করে প্রাতরেব বিসর্জয়েৎ, প্রাতঃকালে দেবীর বিসর্জন করা হবে। এবার পূর্বাহ্ন কি? সূর্যোদয়ের পর থেকে দিনকে যদি 12 ঘন্টার দিন ধরা হয়, তাহলে সেটিকে 3 ভাগে ভাগ করলে প্রত্যেকটি 4 ঘন্টা এক একটি অন্ন। পূর্বাহ্ন, মধ্যাহ্ন এবং তারপরে হচ্ছে সায়াহ্ন বা অপরাহ্ন। এই পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন এই 3 রকম ভাবে ভাগ করা হয়েছে দিনমানকে। জেনারেলি 12 ঘন্টা ধরে, কিন্তু ওটা 12 ঘন্টা তো দিন হয় না, দিন একটু কম হয় কখনো, তাই সেই জন্য 4 ঘন্টা যেটা সেটা ওই 3 ঘন্টা 40 মিনিট, 3 ঘন্টা 50 মিনিট এরকম টাইম থাকে। জেনারেলি দুর্গাপুজোর সময় 5:30টায় সূর্যোদয় হয়, সেটি থাকে হচ্ছে 9টা 27 অবধি পূর্বাহ্নের টাইম। তা দুর্গাপূজার এই পূর্বাহ্নের মধ্যে প্রবেশাদি হলো। নবপত্রিকাকে স্নান যে মন্ত্রগুলি আছে সেগুলো দিয়ে করানো হলো। যদি সময় সংক্ষিপ্ত থাকে, সকল দ্রব্য একত্রিত করে নিয়ে ও মাত্রেই ভারতী গঙ্গা, এই মন্ত্র 2 লাইনের মন্ত্র, এই মন্ত্র পরে নবপত্রিকাকে স্নান করিয়ে দিতে হবে। নবপত্রিকা প্রবেশ হয়ে গেল, দেবীর পাশে স্থাপন, দেবীর আবাহন, তারপরে দেবীর মহাস্নান। কুলাচার অনুসারে অনেক জায়গাতে দেবী সপ্তমীতেও মৃন্ময় প্রতিমার মহাস্নান হয়ে থাকে, অনেকেই করান। কিন্তু রঘুনন্দনে যে দুর্গোৎসব তত্ত্ব, সেখানে কিন্তু সপ্তমীতে মৃন্ময়ী প্রতিমার মহাস্নানের কথা উল্লেখ নেই। সেখানে সপ্তমীতে নবপত্রিকা স্নানের গুরুত্ব দেওয়া আছে। নবপত্রিকার যে স্নানটা সেইটা সপ্তমীর দিনের স্নান, অষ্টমী নবমীতে মৃন্ময়ী প্রতিমার মহাস্নান দর্পণেতে। কারণ এখানে যুক্তিটি দিয়ে দেখলেও দেখা যায় যে সপ্তমীর দিন কিন্তু দেবী প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হয় না। তার প্রাণ প্রতিষ্ঠাই যখন হচ্ছে না, তার দর্পণ প্রতিবিম্বে কাকে স্নান করাবো, এটি একটি যুক্তি। কিন্তু অনেক জায়গায় অনেক পণ্ডিতের আবার বিরুদ্ধ মতও আছে।
তারা বলেন দর্পণটি মেটালিক সারফেস, আর মেটালের উপরে যন্ত্র অঙ্কন করা যায়, যন্ত্রস্বরূপ যে অধমুখ ত্রিকোণ আঁকা হয় সেই অধমুখ যোনিতে তার উপরে দেবীর বীজ লেখা হয়। দেবতা এবং তার বীজ মন্ত্র একই, তাই দেবীর বীজটাই দেবতার স্বরূপ, তার উপরে দেবীর উদ্দেশ্যে মহাস্নান। এটিও কিন্তু পণ্ডিতগণ এই যুক্তি দেন। তা যারা যে এরকম নিয়মে করে আসছেন, কেউ যদি সপ্তমীর দিনে মৃন্ময় প্রতিমার দর্পণে মহাস্নান করান তারা সেটি করবেন, আর যারা করান না তারা না করবেন। এই তিথি সংক্ষিপ্ত থাকায় যদি বাদ দিতে চান সপ্তমীতে মৃন্ময় প্রতিমার মহাস্নানটি, সেটা বাদ দেওয়া যাবে, কারণ রঘুনন্দনের দুর্গোৎসব তত্ত্বে কিন্তু অষ্টমী নবমীতে মহাস্নানের কথা বলা আছে। অনেকে বলে মহাপূজা রক্ষা হবে না, কিন্তু সেই ক্ষেত্রে দেখতে গেলে সপ্তমীতেও মহাস্নান, পূজা, বলিদান, হোম করা উচিত, অষ্টমীতেও তাই, নবমীতেও তাই, কিন্তু তা কিন্তু সাধারণত হয় না। নবমীর দিনে বলিদান, হোম সমস্ত কিছু হয়, কিন্তু সপ্তমী বা অষ্টমীতে বলিদান, হোম এটা কোনো সময় হয় না। তাহলে এই দুটি কর্ম যখন হচ্ছে না, স্নানটার উপরে জোর দেওয়ারও কোনো মানে থাকে না। আর যেখানে রঘুনন্দন বলেই দিয়েছেন, আর স্নান তো একবার হয়ে গেল, নবপত্রিকাতে স্নান হচ্ছেই, দেবীর স্নান সেদিনকার হচ্ছে নবপত্রিকা বাসিনী দুর্গার। এই করে সপ্তমী পূজাটি শুরু করতে, সপ্তমী পূজার যা যা করণীয় সংক্ষিপ্ত আকারে সমস্ত কিছুই হবে। দেবীর মহাস্নানটা যদি বাদ দিলাম তাহলে বাদ দিতে পারি, বাদ না দিলে দেবীর মহাস্নানও সংক্ষিপ্ত রূপে হবে। যা যা জল আছে সব জল, মাটি সব একসাথে গুলে নিয়ে আসনেতে বসতে হবে। বসে আচমন, বিষ্ণু স্মরণ, সূর্যার্ঘ্য দান, জলশুদ্ধি, আসন শুদ্ধি, পুষ্পশুদ্ধি, স্নানীয় দ্রব্যের অর্চনা করে নিয়ে ওই আত্রেয়ী ভারতী গঙ্গা এই মন্ত্রে দেবীকে স্নান করিয়ে দর্পণ মুছিয়ে তুলে রাখতে হবে। দিয়ে এবার সপ্তমীর প্রধান পূজা শুরু হবে। আসনে উপবেশন করে যেমন যেমন পূজার ক্রম, সামান্য কাণ্ড, সেই কাণ্ড অনুসরণ করে পূজা করতে হবে। সাধারণত লোকের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে তিথি সংক্ষিপ্ততা থাকলে প্রথম কোপটা গিয়ে পড়ে ন্যাসের উপর, যে ন্যাসগুলো করব না, কারণ ন্যাসগুলো করতে কঠিন। যে মাতৃকন্যাস যেগুলো আছে, মাতৃকন্যাসের পরে যে অন্তর্মাতৃকান্যাস, বাহ্য মাতৃকান্যাস, সংহার মাতৃকান্যাস, এগুলো বাদ দিতে চায়, কারণ এগুলো অনেকের মুখস্থ থাকে না। কিন্তু সেগুলো যদি কেউ মুখস্থ করে নেয়, এখনো পুজোর অনেক সময় আছে, ন্যাসগুলি মুখস্থ করে ন্যাসগুলি করতে 2 মিনিট করে হয়তো টাইম লাগে, তার বেশি টাইম ন্যাস করতে লাগে না। কিন্তু ন্যাসটি মুখস্থ করার জন্য কি করতে হবে, অ থেকে ক্ষিয় অবধি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সবকটি কাগজে লিখে নিয়ে বা বই দেখে মুখস্থ করে ফেলতে হবে। যে অং নম, আং নম, ইং নম, ইং নম, উং নম, উং নম, রিং নম, রিং নম, এটা মুখস্থ যদি থাকে ন্যাস করতে একদম বেশি সময় লাগে না। কেবল ধ্যানটা করে নিয়ে অং নম, আং নম, ইং নম, ইং নম, উং নম, উং নম, রিং নম, রিং নম, লিং নম, লিং নম, ইং নম, ইং নম, অং নম, অং নম, অং নম, হং নম, গং নম, খং নম, গং নম, খং নম, অং নম, চং নম, ছং নম, জং নম, ঝং নম, ইয়ং নম, টং নম, ঠং নম, ডং নম, ঢং নম, রং নম, তং নম, থং নম, দং নম, ধং নম, নং নম, পং নম, ফং নম, বং নম, ভং নম, মং নম, ইয়ং নম, রং নম, লং নম, ওং নম, সং নম, সং নম, সং নম, হং নম, লং নম, ক্ষং নম। এবার যারা ভিডিওটি দেখছেন তারা টাইম স্প্যানটা দেখে নিন, কতক্ষণে ন্যাসটি করলাম। এর আগে একটি ধ্যানটি 30 সেকেন্ড। পঞ্চাশতলিপি বিভক্তম ক্ষতো বন্মধ্য বক্ষস্থলাম ভাস্বন মৌলি নিবদ্ধ সকলাম আপীন তুঙ্গস্তনিম মুদ্রামক্ষ গুণম সুধাঢ্য কলসং বিদ্যাঞ্চ হস্তাম্বুজে বিভ্রাণাম বিশদ প্রভাম ত্রিনয়নাম বাগদেবতামাশ্রয়ে। 30 সেকেন্ড হয়তো খুব বেশি হলে কি 40 সেকেন্ড করে নিয়ে ন্যাসটি, এটাকে তাই বাদ দেওয়ার কোনো দরকার নেই, ন্যাসগুলো করতে হবে। এবার কেউ যদি এখন মনে করে আমি ন্যাস শিখবো না, না শিখে পুজো করতে বসে বই দেখে দেখে ললাটে অং নম, মুখাবৃত্তে আং নম, দক্ষিণ নেত্রে ইং নম, এরকম করে করলে তাহলে সে সপ্তমী তিথি আরভ্য মহানবমী যাবৎ ন্যাসম করিষ্যামি হয়ে যাবে তার ক্ষেত্রে, যে ন্যাসটাই নবমী পর্যন্ত করে যাবে। তা তেমনটি কিন্তু কাম্য নয়। পুজোটাকে খুব সরগর হতে হবে, পুজোটাতে যদি কারোর পারফেকশন থাকে তার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবার শর্ট কি করা যাবে, গুরুবাদী দেবতার পূজাটা, গণেশাদি দেবতার যে পূজা, গুরুবাদী দেবতার যে পূজা, ওইটি তিথি সংক্ষিপ্ত থাকলে শর্ট করা যায়। বাদ দিচ্ছি না, কিন্তু পূজা অনেক প্রকার, পঞ্চপ্রচার এবং গন্ধপুষ্পেও পূজা হয়। যখন তিথি সংক্ষিপ্ত থাকবে তখন ওই প্রত্যেকের পৃথক পৃথক পঞ্চপ্রচার পূজা না করে কি করা যাবে, এতে গন্ধপুষ্পে ওম ঐম গুরবে নমঃ, এতে গন্ধপুষ্পে ওম গং গণেশায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওম নমঃ শিবায় শিবায় নমঃ, এরকম করে করে দিতে হবে। এখানে কিন্তু অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি কেন এতে গন্ধপুষ্পে বলে মন্ত্রটা বলছি, কারণ দুর্গাপুজোর আলোচনা করছি। জেনারেলি দুর্গাপুজো পৌরাণিক মতেই হয় এবং পৌরাণিক রীতি অনুযায়ী আগে দ্রব্যের নাম বলে
পরে দেবতার বীজ মন্ত্রের সঙ্গে ত্যাগাত্মক পদ যোগ করতে হয়। আর তান্ত্রিক রীতিটা ভিন্ন, সেখানে আগে বীজ মন্ত্র বলে তারপরে উপচারের নাম, তারপরে ত্যাগাত্মক পদ, দেবতার নাম বলে ত্যাগাত্মক পদ। যেমন রজতাসন যদি নিবেদন করা হয় পৌরাণিক রীতিতে সেটির নিয়ম হবে ইদম রজতাসনম হ্রিম শ্রী ভগবত দুর্গায় নমঃ। তান্ত্রিক মতে নিয়ম হবে হ্রিম ইদম রজতাসনম শ্রী ভগবত দুর্গায় নমঃ। এবার যে যে ক্রমটি ফলো করবেন সেটি করবেন। আমি সাধারণের জন্য যেহেতু বলছি, সাধারণের সকলেই পৌরাণিক মতে দুর্গাপুজো জেনারেলি ম্যাক্সিমাম লোকে করেন। এরকম করে গুরুবাদী দেবতার পুজোটা সংক্ষিপ্ত হয়ে গেল। যেটা করতে অন্তত 15 মিনিট থেকে 20 মিনিট টাইম লাগতো সেটি হয়ে গেল 2 মিনিটে। তারপরেতে বিশেষার্ঘ স্থাপন ইত্যাদি যা যা কর্ম আছে সমস্ত কিছুই করতে হবে। সেই সমস্ত কর্ম করে দেবীর প্রাণ প্রতিষ্ঠা। তান্ত্রিক পূজায় কিন্তু আগে আবাহন পরে প্রাণ প্রতিষ্ঠা, পৌরাণিক পুজোয় আগে প্রাণ প্রতিষ্ঠা পরে আবাহন। দ্বারার্ঘ স্থাপন টাপন সবই করতে হবে, ওগুলোতে কিছু শর্ট করবার জায়গা নেই। তারপরে প্রাণ প্রতিষ্ঠাটাতে শর্ট করার জায়গা আছে। দুর্গা দেবীর প্রাণ প্রতিষ্ঠার কিন্তু বিশাল মন্ত্র আছে, বৈদিক মন্ত্রতন্ত্র, সেই সমস্তগুলি যখন তিথি সংক্ষিপ্ত থাকবে বলবার প্রয়োজনীয়তা নেই। কেবল দেবীর মস্তকের উপর 108 বার দেবীর বীজ মন্ত্র জপ করে নিয়ে, বীজ মন্ত্র বলতে মায়া বীজ জপ করতে হবে, করে দেবীর হৃদয় স্পর্শ করে 4টি মন্ত্র পাঠ করতে হবে। ওম আং হ্রিং ক্রোং ইয়ং রং লং ওং শং শং সং হোং হংসা শ্রী ভগবত দুর্গা দেব্যা প্রাণহ প্রাণঃ। ओम आंग ह्रीं क्रों यं रं लं वं शं शं सं हौं हंस श्री भगवत दुर्गा दिव्या जीव इह स्थितः। ओम आंग ह्रीं क्रों यं रं लं वं शं शं सं हौं हंस श्री भगवत दुर्गा दिव्या सर्वेन्द्रियाणि। ओम आंग ह्रीं क्रों यं रं लं वं शं शं सं हौं हंस श्री भगवत दुर्गा दिव्या वांग मनश्चक्षुस्त्वक् श्रोत्र घ्राण प्राण इहागत्य सुखं चिरं तिष्ठन्तु स्वाहा। এই 4টি মন্ত্র বলে দিলে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। কিন্তু প্রতিমাস্থ প্রত্যেকটা দেবতার পৃথক পৃথক প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। মহিষাসুর সিংহ সকলের দেখা গেছিল 2020 সালে যখন তিথি সংক্ষিপ্ততা হয়েছে, একজন খুব মহাপণ্ডিত ব্যক্তি তার কর্কশ কণ্ঠে তিনি দুর্গা পূজা করিয়েছিলেন এবং সেখানে প্রাণ প্রতিষ্ঠার কালে কেবল দুর্গা দেবীর হৃদয়ে হাত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে দিয়ে তিনি বললেন, বাবা প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে সকলের একসাথে, সপরিবার ইহ প্রাণ করে দিয়েছিলেন। সেটি কিন্তু যথাযথ শাস্ত্রীয় নয়। সেটি যদি করতে হয় সেখানে আবার তাহলে প্রতিমাগুলিকে কুশ দিয়ে দিয়ে যুক্ত করা উচিত। সেখানে আবার বহু বচনে বলতে হবে তখন যে আভ্যা প্রাণ প্রতিষ্ঠান্তু আভ্যা প্রাণ ক্ষরন্তু চ, তখন অস্যই বা অস্মৈ প্রাণ প্রতিষ্ঠান্তু করলে হবে না, ওটা এক বচন। তার সংস্কৃত ব্যাকরণের দিক থেকেও সেখানে ভুল হয়ে যাবে। আর সপরিবারের প্রাণ একটা মূর্তির মধ্যে দেবতার মধ্যে প্রতিষ্ঠা করে দেওয়া সেটা কতটা যুক্তিযুক্ত জানি না। প্রত্যেক পৃথক পৃথক করা যায়, এইভাবে সংক্ষিপ্ত করতে হবে। বাকি পুরো মন্ত্র সব দুর্গারটা বললাম আর বাকিদের কারোর প্রাণ প্রতিষ্ঠা করলাম না, ওটি কিন্তু উচিত নয়। আর আরেকটি পাওয়া যায় একদম অতি সংক্ষিপ্ত প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র, শাম্ভবী তন্ত্রে এবং অন্নদাকল্পে আছে। সেখানে বলছে আম হ্রিম ক্রোম স্বাহা, এইটুকুনি বললেই প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। কিরকম? আম হ্রিম ক্রোম স্বাহা শ্রী ভগবত দুর্গা দেব্যা প্রাণহ প্রাণঃ বলে ওই 4টা যা বলেছিলাম, প্রাণহ প্রাণঃ জীব ইহ স্থিতঃ সর্বেন্দ্রিয়াণি বাং মনশ্চক্ষুস্ত্বক্ শ্রোত্র ঘ্রাণ প্রাণ ইহাগত্য সুখং চিরং তিষ্ঠন্তু স্বাহা, এইটুকুনি বলে করে দিলেই হয়ে যাবে। তা এটি করা যেতে পারে। তারপরে প্রাণ প্রতিষ্ঠার পরে দেবীর একটি পঞ্চপ্রচার পূজা করে আরতি সাধারণত করা হয়। তিথি সংক্ষিপ্ত থাকলে সব করার দরকার নেই। প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল, আবাহন হয়ে গেল দেবীর, আবাহনের বিরাট মন্ত্র, সে মন্ত্র বাদ দিয়ে দিতে হবে। দিয়ে কেবল ওম ভূর্ভুবস্ব ভগবতী শ্রী ভগবত দুর্গে দেবী ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ করে দেবীকে আবাহন করে নেওয়া হলো। করে নিয়ে ওম দেবেশী ভক্তি সুলভে পরিবার সমন্বিতে यावत्तम पूजयिष्यामि तावत्त्वं सुस्थिरा भव, এইটুকুনি মন্ত্র পাঠ করে প্রার্থনা। দেবীর এবার অভ্যুক্ষণ পরমীকরণ মুদ্রা প্রদর্শন করে নিয়ে একটা ষোড়শোপচার পূজা। যদি তিথি অতি সংক্ষিপ্ত থাকে ষোড়শোপচার পূজা করার দরকার নেই, সেই সময় দেবীর একটা পঞ্চপ্রচারে পূজা করে দিতে পারা যেতে পারে। কিন্তু পূজারী যদি এক্সপার্ট হয়, ষোড়শোপচার যদি সব সাজানো থাকে, একটি ষোড়শোপচার পূজা করতে 5 মিনিট লাগবে, ঠিক 5 মিনিট। আসনাদুপচার সাজিয়ে নিতে হবে। ওয়াঙেতেভ্য আসনাদুপচারেভ্যো নমঃ ওয়াঙেতেভ্য আসনাদুপচারেভ্যো নমঃ করে একত্রে অর্চনা করা হয়ে যাওয়ার পরে প্রত্যেকটি দ্রব্য তুলে তুলে কেবল হ্রিম এই মায়া বীজের দ্বারা দেবীর পূজা করতে হবে। তখন আর ওই দক্ষযজ্ঞ বিনাশিন্যের পুরোটা বলার দরকার নেই। ওই মন্ত্রে কেবল একটি পুষ্পাঞ্জলি দেবীকে দিয়ে দিতে হবে পুজো ষোড়শোপচারের আগে। আবার ষোড়শোপচার শেষ হয়ে গেলে আদি অন্তে
অন্তে আবার ওই মন্ত্রে একটি পুষ্পাঞ্জলি দিয়ে দিতে হবে। আর পুরো ষোড়শ পূজাটা করতে হবে উপাচার একাত্রে অর্চনা হয়ে গেছে। হ্রিম ইদম রজতাসনম শ্রী ভগবত দুর্গায় নমঃ, হ্রিম শ্রী ভগবত দুর্গে দেবী স্বাগতম সুস্বাগতম চতে, হ্রিম এতৎপাদ্যম শ্রী ভগবত দুর্গায় নমঃ, হ্রিম ইদম আচমনীয় উদকম শ্রী ভগবত দুর্গায় নমঃ, হ্রিম শ্রী ভগবত ইদম হ্রিম এসব মধুপর্গ শ্রী ভগবত দুর্গায় নমঃ। এরকম করে করে করলে 5 মিনিটে ষোড়শ পূজা হয়ে যাবে। এটি পূজারীর এক্সপার্টিসের উপর ডিপেন্ড করবে সময় কতটা রয়েছে। তারপরে দেবীর অঙ্গাবরণ পূজা, ষড়ঙ্গ দেবতার আবাহন। হ্রিম শ্রী ভগবত দুর্গা দেব্যা ষড়ঙ্গ দেবতাহা ইহাগচ্ছত একত্রে আবাহন হয়ে গেল। একত্রে আবাহন করে নিয়ে পঞ্চমুদ্রা প্রদর্শনের দ্বারা আবাহন, এই যে প্রথম মুদ্রা, তারপরে এরকম মানে ইহাগচ্ছ ইহতিষ্ঠ ইয়সন্নি দেহি ইয়সনিরুদ্ধস্য ইয়সম্মুখী ভব অত্র অধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহাণ করে আবাহন করে নিয়ে ষড়ঙ্গ দেবতার একত্রে একটি গন্ধপুষ্পে পূজা। সপ্তমী পূজার দিনে আমরা দেখি দেবীর আবরণ পূজা বিশেষ কিছু থাকে না। সেদিনকার দেবীর আবরণ পূজার মধ্যে ষড়ঙ্গ দেবতা, ইন্দ্রাদেশ দিকপাল, দেবীর অস্ত্র বজ্রাদি অস্ত্রের একটি পূজা, দেবী অস্ত্রদের গন্ধ পুষ্পে পূজা, ব্যাস আর কিচ্ছু নেই। তারপরে নবপত্রিকা আদি দেবতার পূজা। নবপত্রিকা অধিষ্ঠিতা প্রত্যেকটা দেবতার কিন্তু পৃথক পৃথক আবাহন করার রীতি থাকে, কিন্তু তিথি সংক্ষিপ্ত থাকলে তার দরকার নেই। একত্রে আবাহন। নবপত্রিকা অধিষ্ঠিতা দেবতাহা ইহাগচ্ছত ইহতিষ্ঠত। এখানে ইহাগচ্ছত বলছি কেন? বহু বচন। এক বচন হলে ইহাগচ্ছ, বহু বচন হলে ইহ আগচ্ছত করে আবাহন করা হলো। করে নিয়ে সকলের একত্রে আবাহন করে এক একটি গন্ধপুষ্প দিয়ে হ্রিম এতে গন্ধপুষ্পে ব্রহ্মাধিষ্ঠাত্রী ব্রহ্মাণ্যই নমঃ, এরকম করে একটা ব্রহ্মাধিষ্ঠাত্রী ব্রহ্মাণীর পূজা। হ্রিম এতে গন্ধপুষ্পে কচ্ছধিষ্ঠাত্রী কালিকায় নমঃ। যদি তিথি আরো না থাকে, কম সময়, একত্রে ওম হ্রিম এতে গন্ধপুষ্পে বা এতে গন্ধপুষ্পে ওম হ্রিম নবপত্রিকা অধিষ্ঠিতা দেবতাভ্যো নমঃ। তারপরে থাকে নবপত্রিকা বাসিনী দুর্গার পূজা। তার আবার পৃথক একটা আবাহন থাকে, সেটি করতে হবে। যে নবপত্রিকা বাসিনী দুর্গে ইহাগচ্ছ করে ওনার আবাহন করে নিয়ে হ্রিম এতে গন্ধপুষ্পে হ্রিম নবপত্রিকা বাসিনী দুর্গায় নমঃ। এবার গণেশাদি দেবতার পূজা, সেটি করতে হবে। গণেশাদি প্রতিমাস্থ দেবতাহা ইহাগচ্ছত করে একত্রে আবাহন। নইলে এমনি সময় থাকলে প্রত্যেকে পৃথক পৃথক আবাহন অভ্যুক্ষণ পরমীকরণ করতে হবে, কিন্তু এখানে একত্রে আবাহন করে নিয়ে গণেশের পূজার সময় একবার মাত্র অভ্যুক্ষণ। গণেশের গাং গণেশায় নমঃ বলে গণেশের একটা অভ্যুক্ষণ বলে গং মন্ত্রে পরমীকরণ করে দিয়ে গণেশের উদ্দেশ্যে একটা পঞ্চপ্রচারে পূজা। ধ্যান করার সময় থাকলে ধ্যান করার সময় না থাকলে ধ্যান করতে হবে না। যদি ধ্যান মন্ত্রতন্ত্র সব পূজারীর একদম সড়গড় থাকে, ধ্যান করে পূজা করা যায়, ধ্যান করতে 1 মিনিটও লাগে না। কিন্তু ধ্যান যদি এখন বই দেখে, ওই একটা দেখছিলাম ভুল কাকু বলে ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল, খর্বং সুতলং গজেন্দ্র বদনম কিরকম কিসব করছিল, খর্বং স্থূল তনুনকে খর্বং সুতলং কিসব বলছিল। তো সেরকম করতে গেলে বই দেখে যদি এখন করতে হয় তাহলে তো হয়ে গেল। নইলে পরে যদি মুখস্থ থাকে যে খর্বং স্থূল তনুং গজেন্দ্র বদনং লম্ব উদরম সুন্দরম এরকম ঝড়ের গতিতে বলে যেতে পারবে, তাহলে হবে। কিন্তু আরেকটা জিনিস খুব মনে রাখার বিষয়, এই তিথি বজায় রাখতে ভাব যেন নষ্ট না হয়। কারণ মা আমাদের তিথিময়ী, মা আমাদের বিধিময়ী, মা আমাদের ভাবময়ী। তিথি এবং বিধি এই দুটো ঠিক রাখতে ভাব নষ্ট না করে ফেলি। তাই জন্য প্র্যাকটিস করে রাখতে হবে আগে থেকে, যে গণেশের ধ্যানটা আমি তাড়াতাড়ি বললে যেন তার রূপটা আমি চিন্তা করতে পারি। কারণ ধ্যানের মূল উদ্দেশ্য দেবতার রূপ চিন্তন। যদি আমি ধ্যানটা হু করে বলে গেলাম কিন্তু রূপটা চিন্তা করতেই পারলাম না, তাহলে কিন্তু সেই ধ্যানটি নিষ্ফল হয়ে গেল। তাই দেবতাদের এই ধ্যানগুলি আগে থেকে মুখস্থ করা উচিত। এটাই মনে করি যে কোনো পূজা করতে গেলে তার ধ্যান মন্ত্র দেবতাদের মুখস্থ থাকা উচিত পূজারীর। দুর্গার ধ্যান মন্ত্র লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সিংহ, মহিষাসুর, শিব, নারায়ণ, চামুন্ডা, এদের সকলের ধ্যান মন্ত্র পূজারীর আগে, এবং বিল্লবৃক্ষ, এদের সকলের ধ্যান মন্ত্র পূজারীর আগে থেকে মুখস্থ থাকা উচিত। নইলে পরে পূজা করতে বসে যদি সে ধ্যানের দিকে তাকিয়ে বলে, তখন রূপ চিন্তা করতে পারবে না। আগে থেকে ধ্যানটি মুখস্থ করে তার বঙ্গানুবাদ পড়ে ভালো করে দেবতার রূপটা আগে চিন্তা করে রাখতে হয়। ধ্যান মন্ত্রগুলি কেবল একটি সূত্র, যে কিভাবে ধ্যান করতে হবে, রূপটা যেন চোখের সামনে দেখতে পাই। আর ঠিক একই কথা মানসোপচার পূজার ক্ষেত্রেও। মানসোপচার পূজার যেটি স্তোত্র পাঠ করে ওম হৃৎপদ্মম আসনম দদ্যাৎ, এটি সূত্র। এটি যখন তিথি সংক্ষিপ্ত থাকবে, এই সূত্র পাঠের দরকার নেই। চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে নিতে, আমার হৃদয় পদ্মরূপ আসনে দেবী বসলেন, এই পৃথিবীর গন্ধতত্ত্ব গন্ধরূপে দেবীর চরণে নিবেদন করলাম, আকাশ তত্ত্বকে পুষ্পরূপে
নিবেদন করলাম, বায়ু তত্ত্বকে ধূপ রূপে, অগ্নিতত্ত্বকে দীপ রূপে, তারপরে নৈবেদ্য রূপে নিবেদন করলাম, সমস্ত যা যাবতীয় সুখাদ্য আছে সুধাম্বুধি ইত্যাদি সমস্ত কিছু দেবীকে নৈবেদ্য রূপে নিবেদন করলাম। এ মনে মনে চিন্তা করে নিতে হবে। এইটাই হচ্ছে মানসোপচার পূজা। এবার গণেশাদি দেবতারও এরকম করে সংক্ষিপ্ত পূজা করলে আশা করি 2 ঘন্টা টাইমের মধ্যে পূজা অনায়াসে শেষ হয়ে যাবে। এইবার তিথি শেষ হওয়ার আগেই একটি অন্নভোগ দিতে হবে। শুধু পায়েস দিয়ে দেবীকে এটা কর্পূর আরতি করে দিয়ে তিথিকৃত্য সম্পাদিত হয়ে গেল। কিন্তু মন ভরল না। যদি দেবীর আগে ষোড়শোপচার পূজা না করা হয়ে থাকে, আবার মূল মন্ত্রে অঙ্গন্যাস করন্যাস করে দেবীর ইলাবোরেটলি ষোড়শোপচার পূজা করতে হবে। গণেশাদি দেবতার আবার পৃথক পৃথক ধ্যান করে তাদের ষোড়শোপচার পূজা করতে হবে। আর যদি দেবীর ষোড়শোপচার হয়ে গিয়ে থাকে আগেই তিথির মধ্যে, তাহলে নবপত্রিকা বাসিনী দেবতা থেকে গণেশাদি যাদের যাদের ষোড়শোপচার করা হয়, যাদের বাড়িতে সেই যেরকম রীতি সেইভাবে তারা পূজা করে দুপুরবেলা 12টার সময় দেবীর ভোগ নিবেদন করে আরতি করবে। সপ্তমী পূজা হয়ে গেল। অষ্টমী পূজায় কোনো এই সমস্ত আবাহনের ব্যাপারগুলো থাকে না, ঘটস্থাপন কিচ্ছু নেই। ও ঘটস্থাপন সপ্তমীর দিনে, সেটা একটা ব্যাপার। ঘটস্থাপনের মন্ত্র অনেক, তিথি সংকৃত থাকলে অত মন্ত্র বলতে লাগবে না। ঘট স্থাপন করে শুধু ওম সর্বতীর্থোদ্ভবং বারি সর্বদেব সমন্বিতম ইমং ঘটং সমারুহ্য তিষ্ঠ দেবী গণেশসহ, এই মন্ত্রে ঘটস্থাপন হয়ে যাবে। তার উপরে 10 বার গায়ত্রী মন্ত্র জপ করে দিলেই ঘটস্থাপন হয়ে গেল। দুর্গার ঘট তাই, গণেশ ঘট তাই, একই রকম ভাবে স্থাপন হবে। অষ্টমীর দিন বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ মতে যারা পুজো করেন তাদের নবঘট স্থাপন থাকে। তারা ওই সব কটা ঘটকে কুশ দিয়ে সংযুক্ত করে একত্রে স্থাপন করে দেবে। আর তারপরে যে অষ্টমীর দিনের পুজো ওই একই রকম সপ্তমীর মতন সংক্ষিপ্ত আকারে। মহাস্নানটাকেও সব জল একসাথে গুলে নিয়ে স্নান করাতে হবে। কিন্তু মহাস্নানের ক্ষেত্রে একটি প্রমাণ রঘুনন্দনের দুর্গোৎসব তত্ত্বে পাওয়া যায়। সেখানে তিনি বলেছেন যে নানাবিধ দ্রব্য দিয়ে স্নানটি কাম্য কিন্তু বাধ্যতামূলক নয়। অনূন 360 তোলা জল, মানে 3.5-4 লিটার মতন জল, সেই জল দিয়ে স্নান করালেই মহাস্নান হয়ে যায়। কিন্তু যদি আপনি সব জল মিশিয়ে নিয়ে 1 বাটি জল করেন 3-3.5 লিটার হবে না। যদি প্রত্যেকে জল পৃথক পৃথক দেন, ওই প্রত্যেক মন্ত্রে স্নান করান, দেখতে গেলে 4 লিটার জলে স্নান হয়ে যায় মহাস্নান করাতে গেলে। কিন্তু যদি একত্রে করান তখন করা উচিত আপনি বেশি করে জল, একটা বড় ঘটি করে জল 3-4 লিটার যাতে ধরে সেরকম 2 ঘটি জল দিয়ে ষোড়শোপচার পূজার সময় স্নান করাতে পারেন। কিংবা পুজোর শুরুর আগে যখন মহাস্নান করাচ্ছেন তখন ওই পরিমাণ জল দিয়ে স্নানটা করিয়ে দেবেন। ওই একটাই মন্ত্র বলুন আত্রী ভারতী গঙ্গা, কিন্তু জলের পরিমাণটা যেন 360 তোলা জল হয়, মানে 3.5-4 লিটার মতন জল। আবার যদি সেরকম না করে দেবী ষোড়শোপচার পূজার সময় যে স্নানীয় নিবেদন হয় তখনও 360 তোলা জল দিলেও মহাস্নান রক্ষা হবে। রঘুনন্দনের স্মৃতি কিন্তু তাই বলছে। সেখানে আলাদা করে মহাস্নানটা কাম্য বলা হয়েছে, বাধ্যতামূলক নয়। এবার সেটি যার যেমন চলে আসছে পরম্পরা, তারা সেই রকম পরম্পরা অনুসরণ করে করবেন। এবার অষ্টমী পূজার যে আবরণ পূজাটা ইলাবোরেট, উগ্রচণ্ডাদি নবশক্তির পূজা আছে, চতুষ্ষষ্ঠী যোগিনীর পূজা আছে, অষ্টশক্তি পূজা বা অষ্টমাতৃকা নবদুর্গা রূপে তারা আছেন এখানে দুর্গা পূজায়। আর বৃহৎ নন্দিকেশ্বর পুরাণে নবশক্তি আছে, উগ্রচণ্ডাদি নবশক্তি। অন্যান্য পুরাণে উগ্রচণ্ডাদি অষ্টশক্তি। উগ্রচণ্ডা প্রচণ্ডা আছে, চণ্ডোগ্রা চণ্ড নায়িকা, চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপা অতিচণ্ডিকা, এই অষ্টশক্তি। আর বৃহৎ নন্দিকেশ্বর পুরাণে এনাদের সঙ্গে রুদ্রচণ্ডিকা আরেকজন নিয়ে নবশক্তি। আবার নবদুর্গা আছে, ব্রাহ্মী মাহেশ্বরী কৌমারী বৈষ্ণবী বারাহী অপরাজিতা চামুন্ডা, এরা আছেন, এরা মিলিয়ে নবশক্তি। তাই নবশক্তি, নবদুর্গা, জয়ন্তীদি, একাদশী, চতুষ্ষষ্ঠী যোগিনী, এনাদের প্রত্যেকে পৃথক পৃথক আবাহনের রীতি এবং প্রত্যেকে পৃথক পঞ্চপ্রচার পূজা বৃহৎ পূজায় দেখা যায়। তিথি সংক্ষিপ্ত থাকলে কি করতে হবে? একত্রে আবাহন। উগ্রচণ্ডাদি অষ্টশক্তয়ঃ উগ্রচণ্ডাদি নবশক্তয়ঃ ইহাগচ্ছতি করে আবাহন করে নিয়ে এতে গন্ধপুষ্পে উগ্রচণ্ডাদি নবশক্তিভ্যো নমঃ। এবার তিথি কতটা আছে সেটার উপর ডিপেন্ড করবে। যদি খুব কম তিথি থাকে শুধু গন্ধপুষ্পে একত্রে পুজো, যদি তিথি থাকে তাহলে গন্ধপুষ্প দিয়ে পৃথক পৃথক, যে হ্রিম শ্রীম এতে গন্ধপুষ্পে হ্রিম শ্রীম উগ্রচণ্ডায় নমঃ, এতে গন্ধপুষ্পে হ্রিম শ্রীম প্রচণ্ডায় নমঃ, এরকমও করতে পারে। তিথি সংক্ষিপ্ত থাকলে হ্রিম এতে গন্ধপুষ্পে হ্রিম শ্রীম উগ্রচণ্ডাদি নবশক্তিভ্যো নমঃ করে পূজা করে দেওয়া যেতে পারে। ঠিক একই রকম চতুষ্ষষ্ঠী যোগিনী, নবদুর্গা, কোটি যোগিনী, জয়ন্ত্যাদি একাদশ শক্তি, হেতুকাদি ক্ষেত্রপাল, সিদ্ধপুত্রাদি বটুক, দেবী হস্তস্থিত আয়ুধ, এদের সবার এরকম করে পূজা হয়ে যাবে। তারপরে সন্ধি পূজা। সন্ধি পূজার তো টাইম 48 মিনিট ফিক্সড। যারা দুর্গা পুজো করেন তারা জানেন, যেমন করে করেন তেমন করেই
করবেন, পুরো সময় পাবেন। কুমারী পূজা সেই ক্ষেত্রে অষ্টমী তিথি ছেড়ে যাওয়ার পর, কুমারী পুজো হয়ে সন্ধি পুজো হয়ে যাওয়ার পরে নবমী তিথিতে কুমারী পূজা করতে হবে। কুমারী পূজা তিথি তো ফিক্স নয় যে অষ্টমীতে হবে বা নবমীতে হবে, অষ্টমীর দিন কুমারী পূজাটা করে নিলেন, বা নবমীর দিন তো আর করে না, এখন দশমী পড়ে যাবে। এবার আসি নবমী পূজায়। ওদিনকার সব থেকে বেশি মুশকিলে পড়তে হয়, কিন্তু সব থেকে সংক্ষিপ্তভাবে নবমী পূজা করা যেতে পারে, কারণ ওদিনকার কারুর আবাহন নেই, কোনো প্রাণ প্রতিষ্ঠা নেই। অষ্টমী দিনে তাও এই দেবীর আবরণ দেবতাদের আবাহন আছে, নবমীতে কারুর আবাহন নেই। তো নবমীতে সপ্তমী পূজার মতন সংক্ষিপ্ত আকারে সকলের পূজা করে নিয়ে, সকল যাদের যাদের আবাহন করে, দশমী পূজা যেমন করা হয় শুধু নাম বলে বলে এতে গন্ধ পুষ্পে পুজো, ওই রকম করে করে পূজা করে দিন। পূজা করে দিয়ে হোম করতে হবে। হোম সংক্ষিপ্ত তান্ত্রিক হোম বা সংক্ষিপ্ত বৈদিক হোম অবলম্বন করে হোম করতে হবে। দেবীর উদ্দেশ্যে কেবল 18টি, যদি তাও সম্ভব না হয় 8টি আহুতি দিন। তারপরে একটি আহুতি শ্রী ভগবত দুর্গা দেব্যা ষড়ঙ্গ দেবতাভ্য নম, একটি আহুতি শ্রী ভগবত দুর্গা দেবতায়া আবরণ দেবতাভ্য নম, একটি আহুতি নবপত্রিকা আদি দেবতাভ্য নম, এতে আরেকটি আহুতি ওম প্রতিমাস্থ দেবতাভ্য স্বাহা। যদি সময় থাকে গণেশ কার্তিক লক্ষ্মী সবার নাম করে করে একটি আহুতি দিন, নইলে দিতে হবে না। দিয়ে হোমও তিথির মধ্যে হয়ে যাবে। দক্ষিণান্ত যেন তিথির মধ্যেই হয়, নবমী তিথির মধ্যে পূজা সম্পূর্ণ করতে হয়। দক্ষিণান্ত না হলে কিন্তু পূজা সম্পূর্ণ হয় না, কারণ যদ অদক্ষিণম তৎ তামসম, এই সম্পূর্ণ পূজাটা তামসিক বৃত্তিতে পরিণত হয়ে যাবে যদি তার দক্ষিণান্ত তিথির মধ্যে না হয়। এই করলেই একদম সংক্ষিপ্ত আকারে পূজা হয়ে যাবে। এটি ছিল প্রথম প্রশ্ন। আরেকটি প্রশ্ন ছিল যে পুজো তো নয় সংক্ষিপ্ত আকারে হবে, চণ্ডী পাঠ কি করে সংক্ষিপ্ত হবে? চণ্ডী পাঠের ক্ষেত্রে কল্পারম্ভ যেদিন থেকে হয় সেদিন থেকেই চণ্ডী পাঠ শুরু হতে হয়। চণ্ডী পাঠের মাধ্যমেই কল্পারম্ভের সূচনা। তাই চণ্ডী পাঠ না হলে সেই কল্পারম্ভের কোনো ভ্যালু থাকে না, শুধু পুজো করে যাওয়া কোনো মানে নেই। যেখানে যেখানে আমরা দেখি সাবেকি পুজো, কল্পারম্ভের দিন থেকে চণ্ডী পাঠ হয়। তো ওই একই তিথৌ আরভ্য প্রতি অহং, প্রতিদিন, অহং মানে দিন, প্রতিদিন পূজা চণ্ডী পাঠ করব। তা প্রথম দিনে অসুবিধা নেই, তিথির মধ্যে শুরু করে দিয়েছি, দিন ধরে ধরে পাঠ করব। এবার যদি একদিনে দুটো তিথি পড়ে যায় তখন দুবার পাঠ করতে হবে ওই দিনেতে, প্রথম তিথির জন্য একবার, পরের তিথির জন্য আরেকবার ওই তিথির মধ্যে। নবমীর দিন ওই 1 ঘন্টা 36 মিনিট টাইম আগে আছে সূর্যোদয়ের, সেই টাইমে পুজোয় বসে যাব। সূর্যোদয়ের পর 24 মিনিট, 2 ঘন্টা টাইম অনায়াসে চণ্ডী পাঠ হয়ে যাবে। পুজোর আগে যে পাঠের আগে যে সংক্ষিপ্ত পূজা, আচমন, বিষ্ণু স্মরণ, সূর্যার্ঘ্য দান, জলশুদ্ধি, আসন শুদ্ধি, পুষ্পশুদ্ধি, মূলমন্ত্রে অঙ্গন্যাস করন্যাস, গণেশাদি দেবতার গন্ধপুষ্পে পূজা, দেবী চণ্ডিকার একটা পঞ্চপ্রচারে পূজা করে পাঠ আরম্ভ করতে হবে। পাঠে যদি পাঠক সরগর হয়, সম্পূর্ণ চণ্ডী গ্রন্থ, অর্গলা, কিলক, দেবী কবচ, রাত্রিসূক্ত পাঠ করে প্রথম অধ্যায় থেকে ত্রয়োদশ অধ্যায় পাঠ করতে খুব বেশি হলে 1.5 ঘন্টা লাগবার কথা। তা আগে 15 মিনিট আর 1.5 ঘন্টা পাঠ করতে, তারপরে দক্ষিণান্ত করতে হলো 15 মিনিট, 2 ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যাবে। নবমী পূজার দিনে যে করেই হোক চণ্ডী পাঠ নবমী তিথির মধ্যেই শেষ করে দক্ষিণান্ত করতে হবে। আর যারা পারবে না করতে সেরকমটা, তারা কি করবে, আর অষ্টমী অবধি সংকল্প নেবে, অষ্টমী তিথির মধ্যে করবে, কিংবা নবমী যাবৎ বলে সংকল্প নিয়ে অষ্টমীর দিন অষ্টমী তিথির একবার পাঠ করবে, করে আবার অষ্টমী তিথি ছেড়ে যাওয়ার পরে নবমী তিথির পাঠটাও সেদিনকারে করবে। কিন্তু সেটা হবে না। আমি একবার ভাবছিলাম যে হতে পারে, আমি তো ভিডিওগুলো আপনাদের এডিট করি না, তাই জন্য দুটো রকম ভাবনাই এসে গেল। ওটা একবার মাথায় এসেছিল ভাবনাটা যে অষ্টমীর দিন 2 বার পাঠ করে, কিন্তু হবে না। যেহেতু নবম্যাম তিথি আরম্ভ প্রতি অহং বলা হয়ে গেছে, তাই জন্য প্রতিদিন নবমীর দিন ওটাকে ধরা হবে না। যেদিনকার তিথি নবমী সূর্যোদয় পাবে সেদিনকার নবমী। যদি অষ্টমী নবমী একদিনেতে পড়ে সেক্ষেত্রে অষ্টমী নবমীর দুটো দিন তো আলাদা হয়নি, কি আর করা যাবে, সেখানে তিথির প্রাধান্য প্রথমে, তাই জন্য তখন এই একদিনেই 2 বার পাঠ করতে হবে। অন্যথায় কিন্তু 2 দিনই পাঠ করে নবমী তিথির মধ্যে পূজা শেষ করে দক্ষিণান্ত করতে হবে। এটি বিধান। আশা করি ভিডিওটি যারা দেখবেন উপকৃত হবেন। যদি আরও কিছু ডাউট থাকে আপনারা প্রশ্ন করবেন, আমি সেটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যদি কোথাও আমার মতের সঙ্গে কারো বিরুদ্ধ মত থাকে সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি শাস্ত্রীয় বিচারে সেটি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। সকলে খুব ভালো থাকবেন, ভগবতীর অপার আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী শারদার্পণমস্তু।